স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, আর এই স্বপ্নটা বাস্তবায়ন করতে অনেক কষ্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার একটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। একটা ছোট্ট ঘর, আর এই ছোট্ট ঘরের স্বপ্ন কিন্তু সবারই আছে। তো এই রকম স্বপ্ন হয়তো আপনি দেখেন, আমি দেখি, কিন্তু বাস্তবায়ন করাটা যদি না কোনো সাপোর্ট থাকে, আর এই সাপোর্টটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাথার উপর আছে। তাই তো আজ আমি অনেক খুশি। আজ আমার শ্বশুর আমাদের জন্য বাড়ি করছে। আর আমাদের জন্য বাড়ি করা মানে যে আমাদের বাড়ি নেই তা কিন্তু না। এই যে বিশাল বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই পুরো বাড়িটা কিন্তু আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুর সবাই মিলে আমরা মিলেমিশে থাকি। আমার দাদি শাশুড়ি কিন্তু এখনও বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসঙ্গে থাকার কিন্তু মজাটাই আলাদা। আমরা কিন্তু সবাই মিলেমিশে এই বাড়িতে থাকি। কখনো ঝগড়া, কখনো কান্না, কখনো বা অনেক আনন্দ, কখনো বা অনেক মেহমান। আর এই মেহমানরা যখন আসে তখন পুরো বাড়ি একদম ভরে যায়, কেমন যেন পুরো বাড়িটার রূপই চেঞ্জ হয়ে যায়, মানে অনেক ভালো লাগে। আর এই বড় একটা উঠান দেখছেন, এই উঠানে কিন্তু বাচ্চা কাচ্চার অভাব নেই। এই উঠানে অনেক বাচ্চারা খেলা করে, আর সবগুলো কিন্তু আমাদের আত্মীয় স্বজনই। এখানে সবাই খেলা করা হয়, সব বাচ্চারা এখানে কখনোই বোরিং ফিল করে না। আর বাচ্চাদের এখানে মানসিক বিকাশটাও অনেক সুন্দরভাবে ঘটে। আর এই জন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা এখন থেকে এখানেই থাকব। বাচ্চারা চারতলায় বন্দি থেকে থেকে কেমন যেন কিটকিটে হয়ে গিয়েছে, আর এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা এখন থেকে এই গ্রামের বাড়িতে। আরেকটা কথা, গ্রামের বাড়ি বলতে কিন্তু এটা গ্রাম না, এটা শহর থেকে একটু আমাদের বাড়ির পিছনে। আর এই বাড়ির পিছনে দেখতেই পাচ্ছেন অনেক গাছগোছালি এবং বাঁশের বড় বড় মানে থোপ আছে। আর এই বাঁশের থোপটা পরিষ্কার করছে, কারণ আমাদের বাড়িটা যখন করবে তখন পিছনের দিকে আরও বাড়িয়ে দেওয়া হবে, আর এই জন্য পিছনের দিকে পরিষ্কার করা। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের পুরনো সিঁড়িটা ভাঙা হবে, আর এই জন্যই এখানে কিন্তু নতুন করে একটা বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করে দিয়েছে, কারণ ছাদ ছাড়া তো চলবেই না। এখানে কিন্তু অনেক কাপড় শুকাতে দেওয়া হয়, আমার বাচ্চার কাপড়, আমার ননদের বাচ্চার কাপড়, কারণ আমাদের দুজনেরই ছোট ছোট বেবি আছে। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু একদম উপরে উঠে গেছে। আমি উঠতে পারি না বাবা, কারণ আমার অনেক ভয় করে। আমি যদি মনে হয় যদি পড়ে যায়, আর এই জন্যই আমি কখনোই ওই সিঁড়িতে ওঠার ট্রাই করি। এখানে কিন্তু সিঁড়িটা ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়ি ভাঙছে। আর এই সিঁড়িটা ভাঙা কি অত সহজ? অনেক কষ্ট, মিস্ত্রিরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তাও কোনো কিছুতেই কিছু করতে পারছে না। মনে হয় এখন বড় একটা মেশিন আনতে দিয়েছে এই সিঁড়িটা ভাঙার জন্য। আর আমি কিন্তু আমাদের উঠানের ভিতরে আমার মেয়েটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, কারণ কয়েকদিন পরে তো এই উঠান আর থাকবে না, এই উঠানেই হবে আমাদের 5তলা ভিত দিয়ে একদম স্বপ্নের একটা এই সিঁড়ি দিয়ে বাচ্চারা একবার উঠছে আর নামছে, এরকম করতে করতে কখন যে পড়ে যাবে আল্লাহই জানে। আর আমার ছেলেটা উঠে কিন্তু নামতেই পারছে না, ওই অনেক ভয় করে আমার মতো। যাই হোক, সবাই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, টাটা।